মেরে আমার ফোন থেকে সব রিমুভ করে দিয়েছে, সব প্রমাণ। ও আমার অনেক একটা মানুষের যোগ্যতা বলতে শুধু আছে টিকটকে লাইকিতে 10 থেকে 15 সেকেন্ড কোমর দুলিয়ে ডান্স দেওয়া ছাড়া তার কোনো যোগ্যতা নাই। অথচ আমরা তাকে নাম্বার 1 টিকটক সেলিব্রিটি বানিয়ে ফেলছি। আর এখন সে এই সেলিব্রিটিকে পুঁজি করে বিভিন্ন মেয়েদের সাথে নোংরামি, বদমাশি, প্রতারণা, দুঃখাবাজি, যত সব নিকৃষ্ট কাজ আছে সবগুলি করে যাচ্ছে। আজকে দেখেন, না তার কোনো শিক্ষাগত যোগ্যতা আছে, না তার কোনো ফ্যামিলি স্ট্যাটাস ভালো আছে, না তার দেখতে খুবই সুদর্শন। প্রথম যে সময় লাইকিতে নাচানাচি করতো একবারে নিম্নমানের টুকের মতো লাগতো। এখন ওই যে বয়স্ক মহিলা, কি যেন নাম, লাইলা নাকি, ওই মহিলা ওরে ভালো মন্দ কিছু খাওয়াইছে, তারপর কিছুটা চেহারা ভালো হয়েছে। তো আমার কথা হচ্ছে, এই সমাজের বৃত্তশালী কিছু ওই যে মহিলা, এই যে বয়স্ক মহিলা, তোমার কি কোনো আত্মমর্যাদা নাই? এই তোমার ছেলের সময় একটা ছেলের সাথে না আছে তার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না তার কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো দিক থেকেও তো তোমার দিকে যায় না, বয়সের দিক থেকেও যায় না, কোনো দিকে তো যায় না। তারপরে ওই তো সব করার পরেও তারপরে আবার এখন দেখো 40 ঊর্ধ্ব আর এক মহিলা এই যে কান্নাকাটি করতেছে, মাইরা বলে নাকটাক পাড়াই ফেলছে। আমার কথা হচ্ছে, একটা ছেলে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছে, তার ভিতরে লোভ থাকবেই। কথায় আছে যে ছোটো লোক বড় হলেও তার ছোটো লোকের আচার আচরণ, কার্যকলাপ চেঞ্জ হয় না। আর বড় লোক ফকির হলেও তার বড় লোকের ভাবভঙ্গি চেঞ্জ হয় না, মানুষ দেখলেই বোঝা যায়। তো ওইটা তো দেখলেই বোঝা যায় একটা টুকাই, একটা নিম্নবিত্ত একটা ফ্যামিলি থেকে উঠে আসছে, এটা দেখলেই তো বোঝা যায়। আর এই যে দুইজন মহিলা, একজন 40 ঊর্ধ্ব মহিলা, একজন 50 ঊর্ধ্ব মহিলা, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার তো ধারণা ভালো হবে। তোমাদের কোন বিবেকে ওই ছেলের সাথে রোমান্স করতে হবে? কোন বিবেকে তুমি দুনিয়া থেকে আর কোনো ছেলে মানুষ নাই, আর কোনো ছেলে নাই, তার মধ্যে কী পাইছে? চোখের সামনে বয়স্ক একটা মহিলার সাথে কি না কি করলো, তারপরে আবার সরে ফেলছে। ওইটা দেখেও আবার কেন ওই ছেলের সাথে এরকম টাকা পয়সা দিয়ে বিয়ে করতে হবে? বিয়ে করছো ভালো কথা, ধুমধামে বিয়ে করছো, আবার বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এসে বড় বড় বাক্য শোনাও যে আমরা খুব ভালো আছি, এর মতো কেয়ারিং হাজব্যান্ড আর পৃথিবীতে একটাও নাই। সে দেখতে সুদর্শন যেমন, কেয়ারিংও তেমন। এখন কোথায় গেছে এগুলা? কয়দিন হয়েছে? এখন মাইরাটাই নাক পাড়াই দিচ্ছে কেল্লাই। এটা বুঝতে হবে যে ছোটো লোক যতই বড় লোক হোক না কেন, যতই টাকা পয়সার মালিক হোক না কেন, তার আসল রূপ কখনো চেঞ্জ হয় না, এটা বুঝতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে মামুনকে পছন্দ করি না, দেখিও না তার ভিডিও তেমন। তবে তাকে দোষারোপ করার কিছু নাই, তাকে আমরাই সেলিব্রিটি বানাইছি। আমাদের মতো যত বেকার অকর্ম লোক আছি, বসে বসে শুধু এইসব ভিডিও দেখি আর লাইক কমেন্ট করি, যার কারণে হ্যাঁ অনেক বড় সেলিব্রিটি হয়েছে। এখন তার এই সেলিব্রিটিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে। তাহলে তো এটা তার দোষ না, এটা আমাদের দোষ। আমরা কেন তাকে সেলিব্রিটি বানাই? এই যে মহিলাগুলো জেনে শুনে গর্তের মধ্যে গিয়ে পা দিছে, দেখেন দোষ কি মামুনের দিতে হবে? চোখের সামনে আয়নার মতো পরিষ্কার একটা মহিলাকে কি না কি করলো, সব কিছু খেয়ে ছেড়ে দিছে, টাকা পয়সা, তারপরেও কেন এই ছেলের সাথে গিয়ে বিয়ে করে বসতে হবে? এখন কান্নাকাটি করে ফেললেই, তোমার কান্নাকাটি করে সমাজকে সতর্ক করা লাগবে না। সমাজের মধ্যে ভালো মানুষ যারা আছে তারা এমনিতেই সতর্ক আছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।